الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে মুধের দুরুদ শুনেন নবীজি রওজা পাকে শুয়ে আল্লাহুম্মা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم برادان ইসলাম সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম নওজোয়ান যুবক বন্ধুগণ পর্দা নিশিতে অবস্থানরত আমার আবেদা সালেহা জাকেরা মা ও ভগ্নীগণ রাহিমানি রাহিমাকুমুল্লাহ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহুর দরবারে শুকুর গুজারিশ করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে সফর মাসের শেষ জুমায় আখেরি সাহার সোমবারকে সামনে রেখে আল্লাহর ঘরে আসার বসার দিনী কথাবার্তা শোনার মতন তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকুর জ্ঞাপন করেছি। সবাই উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে দিলকে নরম করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার আমার কাছে পবিত্র রবিউল আউয়াল শরীফের মাস অতি নিকটে, হয়তোবা আগামী বৃহস্পতিবারই রবিউল আউয়াল মাসের 1 তারিখ হবে। সেই নিরিখে গত জুমার আগের জুমা থেকে আমি পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আজকেও মিলাদুন্নবী বিষয়ে আলোচনা করার প্রয়াস করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বিশুদ্ধভাবে ইখলাসের সহিত বলার, আপনাদেরকে শোনার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, আমি দ্রুত গতিতে আমার মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আপনারা এবং আমি সহ আমরা যারা নামাজ পড়ি সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা সকলেই পারিনি না পারি না? এই সূরাতুল ফাতিহার মধ্যে একটি আয়াতে কারিমা আছে, যে আয়াতটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহার মধ্যে এই আয়াত আছে কিনা নাই? সবাই একটু কথা বলবেন, এই আয়াত আছে কিনা নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুন্নত নামাজ বলেন, ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন আর নফল নামাজে বলেন, যে কোনো নামাজে আমরা সব সময় এই আয়াত পড়িনি না পড়ি না? এই আয়াতে কারিমা আমরা পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল পথে সঠিক পথে চালাও। এখন যদি আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ সহজ সরল সঠিক পথ কোনটি, এর পরের আয়াতই আল্লাহ বলে দিয়েছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আসেনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে সেটা আল্লাহ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, সে পথে আমাদেরকে চালাও। আর সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনি মা বোন সহ সকলেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালাও। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা সহজ সরল সঠিক পথ কোনটা, আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যাদেরকে আমি আল্লাহ পাক নিয়ামত দিয়েছি সেটাই হলো পুরস্কৃত নিয়াম, সহজ সরল পথ। এরপরে আরেকটা আয়াত আল্লাহ বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা
والصديقين والشهداء والصالحين। অর্থাৎ নবীগণ, সাহাবীগণ, শহীদগণ, সালেহ বান্দাগণের প্রদর্শিত পথই হচ্ছে আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। করে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, পৃথিবীতে শত শত দল আছে, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্নভাবে অঙ্গ সংগঠন রয়েছে। আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত একটা দল সত্যের পথে, হক পথে প্রতিষ্ঠিত থাকবে। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হবে সেই হকপন্থী দলটি। মেশকাত শরীফ 465 নম্বর পৃষ্ঠায় হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক বর্ণিত, আল্লাহর প্যারা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু তাইফাতু মিন উম্মতি আলাল হক যাহিরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আবু দাউদের বর্ণনায়, তিরমিজির বর্ণনায় নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত একটি দল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের বিরোধী কোনো দল তাদেরকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে আমল। আর নবীর মহব্বত, ঈদে মিলাদুন নবী উদযাপন করা, সেটা হলো নবীর মহব্বতের নিশানা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বর্ণনা করা হয়েছে, তিরমিজির বর্ণনায় এসেছে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকত আলা 72 মিল্লাহ। নবীজি বলেছেন, বনি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরগণ 72টি দলে বিভক্ত ছিল। যদি কথাটা বুঝে থাকেন সবাই বলবেন কয়টি দলে বিভক্ত ছিল? সবাই বলেন কয়টা দল? 72টি দলে বিভক্ত ছিল। আল্লাহ নবী বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। নূর নবী বলেন, বনি ইসরাইল সম্প্রদায় 72 দলে বিভক্ত ছিল, কিন্তু আমার উম্মতগণ অচিরেই 73 দলে বিভক্ত হবে। আল্লাহ নবী বলেন, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে। খেয়াল করে শুনবেন, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি দল ছাড়া। আল্লাহ নবী বলেন, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, ওয়ানলি ওয়ান পার্টি, একটি দল ছাড়া। সাহাবায়ে কেরাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি ছাড়া কোন দলটি জান্নাতে যাবে? আল্লাহর প্যারা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের দলে থাকবে তারা ছাড়া সকল দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের দলের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও আমার যুবক ভাইয়েরা, খেয়াল করে শুনবেন, এই ফিতনা ফাসাদের যুগ। অনেক যুবকের মুখ থেকে শোনা যায়, হের দল হে করুক, হের জবাব হে দিব। এটা কোনো কথা না, এটা মূর্খতার পরিচয়। মেশকাত শরীফের শরাব মিরকাত নামক কিতাব, 1 নম্বর খণ্ড 205 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা মোল্লা আলী কারি বলেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি বলেন, এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সংশয় নাই, যেই দলটা জান্নাতের মধ্যে যাবে সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন দল জান্নাতে যাবে বলেন? সেই জান্নাতি দলের মধ্যে আমরা থাকতে চাইনি না, চাই না? সেই দলটার নাম কি সবাই বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে বলা হয় সংক্ষেপে সুন্নি জামাত।
তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আমল হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে আল্লাহ নবীজির রবিউল আউয়াল শরীফে আমরা নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি, পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে থাকি। আপনি পালন করেন না মিলাদের দ্বারা না, আমাদের সমাজের মধ্যে জানেন একটা প্রচলিত কথা, আমরা যেটা মনে করি যে সুন্নি ওয়াহাবি পরিষদে ইয়া মিলাদ পড়লে সুন্নি, ইয়া যদি মিলাদ পড়ে না ইয়া হয়েছে কে ওয়াহাবি। এটা আপনাদের কথা। মিলাদ পড়লেই সুন্নি, মিলাদ না পড়লে ওয়াহাবি, এটা কোনো কথা না। মূল কথা হইল আকিদার সাথে। কার সাথে? সবাই বলেন কিসের সাথে? আকিদার সাথে সম্পৃক্ত। যদি দাঁড়াইয়া নবীরে সালাম দেই আমার ভালো লাগে, আমার একটা আত্মার প্রশান্তি মিলে। এখন যদি আপনি আমার এখন আপনি কেন লাগেন দাঁড়ায় দাঁড়ায় করুন, ইদা হইলে কিন্তু ফেস লাগে জায়গা। মিলাদুন নবী জশ্নে জুলুসে আপনি মিছিল যাই না ভালো কথা ঘুমাইন বেলা টিকা, কিন্তু আমি গেলে যদি আপনি আমার এখন মুশরিক শিরিক বেদাত তুইলে আমি তুই দলিল দেওয়া লাগবো না, লাগতো না? দলিল আল্লাহ কিনে দে। সুতরাং আজকে আল্লাহ কিনে হয়ে দিলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে একটা দল সত্যের মধ্যে থাকবে। যতই আপনি হাজার হাজার কোটি কোটি মানুষ হোক, যেই দলটা সত্যের পথে থাকবে, হক পথে থাকবে, বিরোধী কোনো দল তাদেরকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরা হক পথে হকপন্থী দলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে চাইনি না, চাই না। সুতরাং এখন যদি আপনি এখন দেখছেন হুজুর হেরাও তো নামাজ পড়তেছে, যে সুন্দর নামাজ পড়ে, টুপি লাগা, পাঞ্জাবি আছে, ফর্দা আছে, ডিলা লুই আছে, এটা 40 কদম দে, আপনারা তো এটাও দিন না, কুলুফ লইনা ইত্যাদি ইত্যাদি এভরিথিং কথাবার্তা আপনারাও কই, তেহারা তো দেখা যায় আমরা সেটা বলা, এটার সাথে আমার কোনো কথা না। কথা হইলে আগে আমি হয়ে দিলাইছি ইন্টিবাইটের কথা, আপনারা আকিদা জিনিসটা বুঝেন না। আকিদা খারাপ, সব বরবাদ। এমনভাবে এসেছে নুরুল আনোয়ার কিতাবের মধ্যে, ফাইনাল মুখতিয়া ফিহা কাফিরুন কাল ইহুদি ওয়ান নাসারা। যারা আকাইদ সংক্রান্ত বিষয়ে ভুল করে তারা ইহুদি নাসারার মতন কাফের হয়ে যায়, অথবা আও মুদিল্লিলান খাল খারিজি ওয়াল রাফিজি মুতাজিলা নাহওয়িহিম, অথবা প্রদভষ্ট গুমরা হয়ে যাবে খারিজি রাফিজি শিয়া মুতাজিলার মতন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আকিদা ব্যাপারে ভুল করলে ইহুদি নাসারার মতন কাফের হয়ে যায়, অথবা প্রদভষ্ট হয়ে যায় খারিজি রাফিজি মুতাজিলার মতন। এখন যার ইমানই নাই, ইহুদি নাসারার মতন যে কাফের, সে সদ্দা থাকবে লাগায় কিতা করতো? কথা বলেন না রে ভাই, তার তো মূল জিনিসই নাই। এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, বুঝতে পারবেন। এই হাদিসটা তাফসিরে মাদারিক নামক কিতাবের 2য় খণ্ড 40 নম্বর পৃষ্ঠায় ইন্না হাযা সিরাতুম মুস্তাকিমার আয়াতের তাফসীর করতে যাই এই হাদিসটা নকল করেছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন একটা সোজা রেখা টেনে দিলেন, সোজা রেখা টানলেন। এরপরে নবী বলেন, হাযা সাবিলুর রুশদি সিরাতুল্লাহ। নবীজি কোনো একদিন একটা সোজা রেখা টান দিলেন। এরপরে নবী বলেন, হাযা সাবিলুর রুশদি ওয়া সিরাতুল্লাহ। এই রাস্তাটা হচ্ছে হেদায়েতের পথ, আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাবিউহু, এই সহজ সরল হেদায়েতের রাস্তাটাকে তোমরা অনুসরণ করো। এরপরে নবী বলেন, সুম্মা খাত্তা আলা কুল্লি জানিবিন সিত্তা খুতুতিন। এরপরে ওই সোজা রেখার উভয় পাশে 6টা করে মোট 12টা রেখা দিলেন। সোজা রেখা টানলেন, ডান পাশে 6টা, আবার বাম পাশে 6টা রেখা টানলেন। আমার নবী বলেন, সুম্মা ক্বালা হাযিহি সাবিলু আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি ফাজতানিবুহা। ওই যে সোজা রেখা ডান পাশে বাম পাশে আরো 6টা করে রেখা টান দিলেন। আমার নবী বললেন, ওই 6টা রেখার প্রত্যেকটা মুখের মধ্যেই শয়তান বসে আছে। ফাজতানিবুহা, তোমরা এ থেকে বিরত থাকো। ইয়াদউ ইলাইহি, শয়তান তোমাদেরকে ডাকতেছে। অনেক সময় টাকার লোভ দেখাইব, অনেক সময় খাদ্যের লোভ দেখাইব। শয়তানরা তো আপনি দেখতেন না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হয়ে ছন্দবেশে বলবো আমার দলে হও, তুমি আইলি 1 ঘন্টা আমার সাথে কাজ করলে 500 টাকা দিব, 1000 টাকা দিব। প্রত্যেক দলের উপরে শয়তান বসা আছে। আমার নবী বলেন, ফাজতানিবুহা, ওই সমস্ত দল থেকে তুমি বিরত থাকো। সুবহানাল্লাহ বলেন।
এইভাবে আরও প্রত্যেকটা 6টা রেখার প্রত্যেকটি রেখাতে 12টি করে পদ চিহ্নিত করলেন। এইভাবে 6 হলো 72। ওই যে আগে বলেছিলাম বনি ইসরাইলগণ 72 দলে বিভক্ত ছিল, ওই 72 দলের নাম সহ কিতাবের মধ্যে আছে, আমি সেদিকে যাচ্ছি না। যেহেতু পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী অতি নিকটে, সবাই এক বাক্যে জবাব দিবেন, আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতে চাইনি না চাই না? 3 দিন ব্যাপী প্রতি বছরই করে থাকি। এই 10 তারিখ 11 তারিখ প্রথম অবস্থা আমরা 9, 10, 11 বলতাম। এখানে খানকা শরীফের মধ্যে আর একটা অনুষ্ঠান হওয়ার কারণে আমরা 10, 11 তারিখ করি। আর ভোরবেলায় 12 তারিখ আমরা সুবহে বাহার এলাকার যুবকেরা নাতে মুস্তফা জানে রহমত পেলাকু সালাম ইয়া নবী সালাম আলাইকা পরিবেশন করে এরপরে আমরা এলাকাটা প্রদক্ষিণ করি। দেখতে সকলেই যার যার অবস্থান থেকে নিজের ঘর বাড়ি যতটুকু পারেন আলোকসজ্জা করবেন, পতাকা লটকাবেন। যেভাবে একটা গঠনে এমনভাবে এসেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রসব বেদনা যখন শুরু হলো, আমি আমার ঘরের মধ্যে একাই ছিলাম, আর আমার শ্বশুর আব্দুল মুত্তালিব ছিলেন কানায় কাবার তাওয়াফরত অবস্থায়। মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম সাদা পাখির ডানা যেন আমার কলিজার মধ্যে কি যেন মালিশ করে দিয়েছে। মালিশ করে দেওয়ার সাথে সাথে আমার অন্তরে ভয়ভীতি বেদনা সব দূরীভূত হয়ে গেল। আমি দেখলাম অনেক আব্দে মনাফ কুরাইশ বংশের মতন সুন্দর এবং দীর্ঘাঙ্গিনী অনেক মহিলা এসেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? তখন একজন বললেন, আমি হলাম হযরত আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম মরিয়ম। আমাদের সাথে জান্নাতের অনেক হুর গেলমান এসেছে। আমেনা বলেন যে আমার এই চোখের পর্দা সরাইয়ে দেওয়া হলো। আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব প্রান্তরে এবং পশ্চিম প্রান্তরে কানায় কাবার ছাদের উপরে 3টা পতাকা উড্ডীন অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলে সুবহানাল্লাহ। সুতরাং আলোকসজ্জা করা এবং পতাকা লটকানো একটা আল্লাহর তরিকা, ফেরেশতাদের তরিকা। আপনারা পবিত্র ঈদ মিলাদুন নবীর মহব্বতে নবীজির আগমনের খুশিতে 3টা করে পতাকা ঘর বাড়িতে লটকাবো বলে ইনশাআল্লাহ।